ব্যাক টু দাঁড়া প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো না, আগে সাবস্ক্রাইব, তারপর তো আমরা আমার চ্যানেলে ইন্ট্রোডাকশন দেবো। তো ভিডিওটা আগে সাবস্ক্রাইব করুন, করেছেন তো? আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি না, তাও আপনাদের বিশ্বাস করছি যে আপনারা হয়তো এতক্ষণে আমার বলাতে সাবস্ক্রাইব করে নিয়েছেন। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন, এইটুখানি একটা পুচকাপানা বাটন আছে, ওটাই ক্লিক করলে ঝামেলা চুকে যাবে। থ্যাংক ইউ সো মাচ করে দিয়েছেন। এবার ইন্ট্রোডাকশনে আসা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তুষার, আমি অর্ঘ্য, অ্যান্ড ইউ আর ওয়াচিং এটি ক্রেজি ক্রিকেট। এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে বিগ ম্যাচ। মানে পুরো এই টি-20 ওয়ার্ল্ড কাপ সব থেকে বড় যে ম্যাচটা হওয়ার কথা, মানে দুটো টাইটেল দাবিদার, মানে দু জায়গায় দুজন সব থেকে বেশি টি-20 ওয়ার্ল্ড কাপটা নেওয়ার মতো অবস্থা আছে, সব থেকে স্ট্রংগেস্ট টিমে দুটো। তাদের মধ্যে এই খেলাটা প্রথমবার হবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ। আর ভারত 2023-এর ওয়ার্ল্ড কাপে সেই বদলাটা নেওয়ার চেষ্টা করবে এখানে অস্ট্রেলিয়ার সাথে। আর অস্ট্রেলিয়া নিজেদের জেতাটাকে জারি রাখতে চাইবে যে আবার জিতবো আমরা। তো যাই হোক, অস্ট্রেলিয়ার আগে একটা আফগানিস্তানের তারা বাজে ম্যাচ হেরে এসছে, কিন্তু এই যে ও বললো যে অস্ট্রেলিয়া টাইটেল উইনারে দিয়ে দিয়েছে আফগানিস্তান ঢুকিয়ে দিয়েছে আফগানিস্তান। হ্যাঁ, আমরা খুব খুশি, আমরা ভারতীয়, আমাদের প্রতিবেশীদের অস্ট্রেলিয়া হারিয়েছে, আমরা খুব খুশি। এবার আসা যাক অস্ট্রেলিয়ার প্লেইং 11, ইন্ডিয়ার প্লেইং 11। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা প্লেইং 11 বানাই সেটা নিয়ে। তো ও অস্ট্রেলিয়ারটা বলবে, আমি ইন্ডিয়ারটা বলবো, ঠিক আছে? তো তুষার, অস্ট্রেলিয়ার প্লেইং 11 কি হবে? অস্ট্রেলিয়ার প্লেইং 11 এই যে আফগানিস্তানের ম্যাচটা হয়েছে, সেখানে একটা চেঞ্জ হতে পারে, মিচেল স্টার্ককে খেলাতে পারে। অস্ট্রেলিয়ার প্লেইং 11 হচ্ছে ট্রাভিস হেড থাকবে, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, তাদের টপ 3 যেরকম ছিল। চারে তাদের গ্লেন ম্যাক্সওয়েল আছে, 5 আসবে স্টয়নিস, 6 আসবে তোর কী বলে টিম ডেভিড, 7 ম্যাথিউ ওয়েড, 8 কামিংস, 9 স্টার্ক, 10 হেজেলউড, 11 জ্যাম্পা। হয়তো অ্যাস্টন এগারের জায়গাটাতে হয়তো মিচেল স্টার্ককে চান্স হয়ে যেতে পারে। আগের বার মিচেল স্টার্ক খেলায়নি। কোন ম্যাচে খেলায়নি? আফগানিস্তানের সাথে শুধু হেজেলউড আর কামিংস খেলেছিল। কেন? আর ইনজুর ছিল না, ইনজুর ছিল কিনা জানি না, বাট খেলায়নি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট হয়তো নেক্সট ম্যাচে স্টার্ক খেলবে, আর স্টার্কের ভুক্তভোগী তার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, মার্শ ক্যাপ্টেন, হ্যাঁ, খেয়ে নেমেছে মনে হয়। ঠিক আছে, স্টার্ককে খেলায়নি আর দিদিছে পুরো আফগানিস্তানের টিম প্লেইং 11। আগে এটা অন্য ম্যাচের কথা এখানে বলে ফেললাম। তো যেটা হচ্ছে কথা, অস্ট্রেলিয়া হেরেছে, তো আমরা খুব মনের দিতে খুশি, তাই আমরা বলে ফেলছি, আর কিছুই না। আচ্ছা, ইন্ডিয়ার প্লেইং 11 কি তোর কোনো চেঞ্জেস হবে কি? না, ইন্ডিয়ার প্লেইং 11 আই থিঙ্ক কোনো চেঞ্জ হবে না, একই মরা কান্নার মতন। আমি আর কাঁদতে পারছি না, কেন কি শুভম দুবে রান পেয়ে গেছে। হ্যাঁ, আর দুবে কিনা ওদের একটা যে কথা চলছে, দুবেকে বসাতে পারে, জাসপাল কুপেন বা সঞ্জু স্যামসনকে মিডল অর্ডার খেলতে পারে। বাট দুবের খেলাটা খেলে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। আর আমরা চাইবো দুবে, আমরা যে সবাই যে ইন্ডিয়ার প্রত্যেকেই তুলনা করে যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট হয় না করে অনেকে বলে দুবে নাকি যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট হয় না এক কথায়। বাট হ্যাঁ, দুবের কাছে একটা চান্স আছে যুবরাজ সিং এর কাছাকাছি যাওয়ার জন্য, যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ সে ভালো খেলতে পারে। তবে আমরা তাও মানতে পারি দু একজন হয়তো ঠিক বললেও বলতে পারে, বাট যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট হয় না বস, এক কথায় সত্যি হয় না যুবরাজ সিং এর রিপ্লেসমেন্ট। আর আমি যাই না, ঠিক আছে, বাট সেসব কথা গিয়ে লাভ নেই। পয়েন্টের কথা আসা যাক, ইন্ডিয়ান টিমের প্লেইং 11 কি হতে পারে? প্লেইং 11 অ্যাজ ইউজুয়াল বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব, তারপর আসবে শিবম দুবে, তারপর হার্দিক পান্ডিয়া, তারপর অক্ষর পটেল, জাদেজা, কুলদীপ, হর্ষদীপ অ্যান্ড বুমরা। বাট এখানে মজার বিষয়, কুলদীপকে এখন কন্টিনিউয়াসলি খেলাবে। আই থিঙ্ক দুটো ম্যাচে 5টা উইকেট নিয়ে ফেলেছে। হ্যাঁ, কুলদীপকে খেলাবে, এবং ওয়ার্ল্ড কাপে গিয়ে যখন ফাইনাল হবে ওয়ার্ল্ড কাপের, আই থিঙ্ক কুলদীপ একটা বড় ভূমিকা প্লে করবে ওখানে ওয়ার্ল্ড কাপের মঞ্চে। আমার মনে হয় স্লো পিচে কুলদীপ থেকে মানে টেক্সচার বলার কারণে যে উইকেট টেকিং অ্যাবিলিটি আছে, তো কুলদীপ যাদব ওখানে একটা বড় ভূমিকা পালন করবে। তো এবার আসা যাক আমাদের টপ 3 প্লেয়ার, যেখানে আমরা টপ 3 প্লেয়ার বলি, আর সেই টপ 3 প্লেয়ারই খেলে। এটা আমাদের রেকর্ড ভাই, এই রেকর্ড কেউ পাবে না, অসম্ভব। টপ 3 প্লেয়ার আমরা যা বলবো সেই টপ 3 বলে দে ভাই। অস্ট্রেলিয়ার টপ 3 কি হতে পারে ভাই? অস্ট্রেলিয়ার টপ 3 আমি যদি বলে দিই এখন, তারা যদি খেলে দেয় তখন কি হবে? লাইক হবে, সাবস্ক্রাইব হবে আমাদের কথা শুনে। তা আমি এখানে নতুন কিছু করা যাক, আমরা অস্ট্রেলিয়ার টপ 3 বলবো না। না ভাই, বলে দেবো। না ভাই, আমি ভাই পাক্কা দেশভক্ত। আচ্ছা, তুই ইন্ডিয়ার টপ 3 বল। ইন্ডিয়ার টপ 3 আমার মতে খেলবে হলো, বলে দিচ্ছি, ইন্ডিয়ার একটুখানি ভেবে বলি, যে আগের দিনও ভেবে বলেছিলাম হার্দিক পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তো ইন্ডিয়ার টপ 3, বিরাট কোহলি খেলবে, সূর্যকুমার যাদব খেলবে, কুলদীপ যাদব খেলবে। ভাই চেঞ্জ করে দিন কি? সূর্যকুমার একটু বের করে দে ভাই। ভাই, সূর্যকুমার যাদবকে রান পেতে হবে ভাই। তুই একটা বল না,
টপ 4। আচ্ছা, ও বিরাট কোহলি, কুলদীপ যাদব and সূর্যকুমার যাদবকে রেখেছে। তো আমার মনে হয় ওখানে কোনো না কোনোভাবে সূর্যকুমার যাদব হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে টিকবে না, কারণ মিচেল স্টার্ককে নেক্সট ম্যাচে মিচেল স্টার্কের খুব বাজে রেকর্ড আছে সূর্যকুমার যাদবের বিরুদ্ধে, আসলে আউট করে দেয় মিচেল স্টার্ক সূর্যকুমার যাদবকে। তো আমার মনে হয় ওই জায়গাটা ঋষভ পান্ত, মানে ঋষভ পান্তের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো, খুব ভালো পারফর্ম করে। টুটা হ্যাঁ গাবা কা ঘমন্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভ পান্তের আলাদা রেকর্ড থাকে। অস্ট্রেলিয়াকে দেখলে আর হলুদ জার্সি দেখলে মনে হয় না এই তো পেয়ে গেছি এবার খাবো, এরকম একটা ব্যাপার চলে আসে। তো আমরা 4টে বলে দিয়েছি প্লেয়ার কি কি হবে। এরা হতে পারে। আর অ্যাজ ইউজুয়াল হার্দিক পান্ডিয়া মোটামুটি ভালো পারফর্ম করবে এটা আমার মনে হয়, কারণ সে খুব ভালো ফর্মে হ্যাঁ আছে। হার্দিক পান্ডিয়া খেলবে। হ্যাঁ, আর বুমরা অ্যাজ ইউজুয়াল কাকে খেলে কাকে বাদ দেবো জানি না আমরা, বাট বুমরাও খেলে দেবে, এটা দেখবেন আপনারা। আর আরেকটা কথা আপনাদেরকে বলার আছে, অস্ট্রেলিয়ার টপ 3 কার হতে পারে। অ্যাজ ইউজুয়াল টিম ডেভিড যেরকমভাবে প্রত্যেকবার ইন্ডিয়ার মারে, এবারও হয়তো মারতে আসতে পারে। বাট ডেভিড মারে, ও সরি, ট্রাভিস হেড, আমি তো টিম ডেভিড বলে দিয়েছিলাম। ট্রাভিস হেড প্রত্যেকবার এসে ইন্ডিয়াকে মারে, আর হয়তো এবার মারলেও মারতে পারে, বাট এবার আমাদের সামনে আছে কি আর্শদীপ সিং, লেফট আর্ম পেসার। আর আমরা জানি ট্রাভিস হেডের সামনে লেফট আর্ম পেসার কতটা কার্যকরী হতে পারে। তো তাও ট্রাভিস হেডকে বললাম, হয়তো ট্রাভিস হেড ভালো খেলবে। আর দ্বিতীয়ত আমি মিচেল স্টার্ককে রাখবো, মিচেল স্টার্ক খুব ভালো বল করছে এই সিজনেও। আর যদি আরেকটা কোনো উইকেট টেকার আমি ধরি, সেটা অ্যাডাম জ্যাম্পা হবে। তো আমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বিশ্বাস করুন আমার অ্যাডাম জ্যাম্পার মুখটাই পছন্দ না। আমারও সেম, পুরো চাইনিজ লাগে। না চাইনিজ লাগে কি লাগে না আমি জানি না, বাট ওর মুখটাই আমার পছন্দ না। বাট যাই হোক, আমার মনে হয় অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক অ্যান্ড ট্রাভিস হেড এরা তিনজনই হবে হচ্ছে অস্ট্রেলিয়ার টপ 3। ম্যাচকে জিততে পারে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অ্যান্ড ইন্ডিয়া ইজ আ ওয়ার্ল্ড কাপ উইনার অফ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ। এটা আমি আজকে বলে দিচ্ছি। আজকে কত তারিখ? কত তারিখ? আজকে 23 হবে। 23 তারিখ। এই রেকর্ডটা আমি শর্টে কেটে, যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে 29 তারিখ রাত্রিবেলা, তো জিতবে 29 তারিখ রাত্রিবেলা, আমি এটা শর্টে দেবো যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড রোহিত শর্মা আমাদের এভাবে টপিকটা ধরে দাঁড়িয়েছে। আর সত্যের কথা বলতে গেলে আরেকটা কথা আপনাদের বলে দিই, তো এই ম্যাচে কি মনে হচ্ছে কি ম্যান অফ দ্য ম্যাচ পেতে পারে? এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পাবে কুলদীপ যাদব। কুলদীপ যাদব আমার একটা মনে হচ্ছে, বাট দেখা যাক। কে? বিরাট কোহলি, আর সে আস্তে আস্তে রানে ফিরছে। বাংলাদেশের বিরুদ্ধে রান করেছে, তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে অল্প রান করেছে, আস্তে আস্তে রানে ফিরেছে। তো নেক্সট ম্যাচ আমরা বড় রানের দিকে অগ্রসর হতে পারি বিরাট কোহলির দিক থেকে। বাট যাই হোক, একটা সত্যি কথা বলতে গেলে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, যে অস্ট্রেলিয়া ইন্ডিয়া যে ম্যাচটা হবে, এখানে যদি ইন্ডিয়া জিতে যায়, আর যদি তার পরে সেই দিনকে পরের ম্যাচটাতেই ভোরবেলায় আফগানিস্তান কোনোভাবে বাংলাদেশকে হারিয়ে দেয়, বাংলাদেশকে হারিয়েই দেবে ভাই। অস্ট্রেলিয়া বাইরে, বস অস্ট্রেলিয়া বাইরে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। এর থেকে খুশি প্রত্যেক ইন্ডিয়ানের কাছে আর কিচ্ছু হতে পারে না। অস্ট্রেলিয়া বাইরে বাঁচা যাবে না, অস্ট্রেলিয়াকে আমরা মেরে দিয়েছি, আমাদের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াকে মেরে দিয়েছে। তো আজকের ম্যাচ প্রিভিউটা এই অবধিই রয়েছে। আমরা সবাই মিলে প্রেয়ার করব যে যাতে ইন্ডিয়া যেতে, এবং আফগানিস্তান আর ইন্ডিয়া গ্রুপে থেকে কোয়ালিফাই করে, যাতে অস্ট্রেলিয়া কোয়ালিফাই না করে, সেটার জন্য আমরা অনেক চেষ্টা করবো, যাতে আমরা প্রে করতে পারি। এর থেকে কিছু করতে পারি না, খেলতে তো হবে মাঠে গিয়ে আমাদের টিম ইন্ডিয়াকে। হ্যাঁ, যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের প্লেইং ইলেভেন কী হতে পারে ইন্ডিয়ার, ওইটা যদি জানাতে চান তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা কী চান যে কে ম্যাচ জিতুক, এবং আপনাদের মতে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কী হতে পারে, যদি কোনো কিছু কমেন্টে জানানো হয় জানিয়ে দিতে পারেন। আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন আসছেন, ভিউজ আসছে চ্যানেলে, বাট সেরকমভাবে কোনো সাবস্ক্রাইবার পাচ্ছি না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। টাটা।